ইউটিউবে যারাই আমাদের ভিডিও দেখেন তাদের প্রত্যেকেরই একটা মনের আশা কিন্তু যে আপনি ইউটিউবার হবেন। তবে আপনি কি জানেন এমন 6টা কাজ আছে যে 6টা কাজ করলে আপনার চ্যানেলটা 100% মনিটাইজেশন হবে। সাইডে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই 6টা অপশন দেওয়া আছে। 1-2 করে সিরিয়াল দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6। এই 6টা কাজ আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। আপনার যে স্বপ্ন সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন এই 6টা ছোট পলিসি মেনটেন করার কারণে। তো মূলত স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ইউটিউবের পলিসি ওপেন করেছি, সেটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি। অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগদান করার জন্য আপনার কি যোগ্যতা প্রয়োজন হবে। এই 6টা যোগ্যতা যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। তো এই 6টা যোগ্যতার ভিতরে এমন কি উল্লেখ করা আছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এই 6টা যোগ্যতা যদি আপনার চ্যানেলের ভিতরে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। 1 নম্বর যে যোগ্যতা সেটা হচ্ছে ফলো দি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা কিন্তু আপনাকে সুন্দর করে ফলো করতে হবে। ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কি আছে সে সম্পর্কে যদি আমি ডিটেলস আপনাদের বলতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে, সেই ভিডিওতে কিন্তু ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি কি এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে কি আছে। এই ইউটিউব মনিটাইজেশন পলিসি আপনি যদি ফলো না করেন তাহলে কখনোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না। তো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে ইউটিউবের মনিটাইজেশন পলিসিটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ইউটিউবের মনিটাইজেশন পলিসি ফলো করা কিন্তু অনেক কঠিন কিছু না, একদম সহজ কিছু বিষয় যেগুলো আপনাকে মেনটেন করতে হবে। রেগুলার যেভাবে আপনি কাজ করছেন সেভাবেই করবেন, তবে কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। এখানে 2 নম্বর যে যোগ্যতাটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশে, এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে কিনা, অর্থাৎ বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব কিনা, ইন্ডিয়া থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব কিনা। হ্যাঁ সম্ভব, এই শর্তটা কিন্তু আপনি আগে থেকেই পূরণ করে রেখেছেন। আপনার চ্যানেলটা অবশ্যই বাংলাদেশ থেকে রান হচ্ছে অথবা ইন্ডিয়া থেকে রান হচ্ছে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারবেন। এছাড়া ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য কিছু নিষিদ্ধ দেশ আছে, যে দেশগুলো থেকে আপনি যদি ইউটিউব করে থাকেন তাহলে কিন্তু আপনার সেই সমস্ত চ্যানেলগুলো মনিটাইজ হবে না। আপনি যেহেতু বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে আছেন সেক্ষেত্রে এই শর্তটা কিন্তু আপনি অবশ্যই পূরণ করতে পেরেছেন। এর পরবর্তীতে 3 নম্বর যে শর্ত বা অভিজ্ঞতার কথা তারা বলছে সেটা হচ্ছে আপনার চ্যানেলে যেন কোনো প্রকার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। এখন অনেকেই বলেন যে ভাই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমরা চেক করব কিভাবে, আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন আছে কিনা আমরা এটা কিভাবে দেখব। সো সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাদের ইউটিউব চ্যানেলটা এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন থেকে আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা আপনি যখন ওপেন করে নেবেন, একদম এই সাইডে দেখতে পাচ্ছেন চ্যানেল ভায়োলেশন। এখানে কিন্তু যদি আপনি কোনো প্রকার ভায়োলেশন করে থাকেন কিংবা আপনার চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে কিংবা কপিরাইট স্ট্রাইক থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার চ্যানেলে কোনো ভায়োলেশন আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু একটা ভায়োলেশন আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এখানে কিন্তু ওয়ার্নিং আছে, স্ট্রাইক 1 কিন্তু নাই। এখানে আপনার চ্যানেলে আপনি একটু খেয়াল করে দেখুন যে আপনার এইখানে কোনো প্রকার চ্যানেল ভায়োলেশন আছে কিনা। যদি কোনো প্রকার ভায়োলেশন থাকে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আগে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই শর্ত বা এই অভিজ্ঞতাটা পূরণ করতে পারবেন না। আপনার চ্যানেলে কোনো প্রকার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন বা স্ট্রাইক থাকা যাবে না। আমাদের এখানে কিন্তু ওয়ার্নিং আছে, স্ট্রাইক নাই, স্ট্রাইকের মেয়াদ কিন্তু চলে গেছে। আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগেই যদি এখানে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1 লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাই অবশ্যই আপনার চ্যানেলটি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন থেকে ডেস্কটপ সাইডে আপনার ড্যাশবোর্ডটা ওপেন করে দেখেন যে কর্নারে এরকম চ্যানেল ভায়োলেশন লেখা আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা চিন্তার বিষয়। তবে কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক থাকলে কিন্তু কোনো সমস্যা হবে না। 4 নম্বরে তারা যে কথাটা বলছে সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু আপনার চ্যানেলে থাকতে হবে। এখন আপনার চ্যানেলটা 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করা আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন। তো সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে। আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে জাস্ট আপনাদের চ্যানেল লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট,
এই গুগল অ্যাকাউন্টের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এর উপরে ক্লিক করে দিবেন। এখানে সিকিউরিটির উপরে ক্লিক করা মাত্র একদম নিচের দিকে যদি খেয়াল করে দেখেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু এখানে কমপ্লিট করা আছে। এখানে কিন্তু 17 মার্চ 2023 সালে। তো আপনার চ্যানেলে কবে নাগাদ আপনি 2 স্টেপ ভেরিফিকেশন করেছেন একটু কমেন্টস করে জানিয়ে যাবেন, এবং আপনার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন আছে কিনা সেটাও আপনারা জানিয়ে যাবেন। তো 4 নম্বরে যদি আপনাদের চ্যানেলটা 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকে তাহলে এটাতেও কিন্তু আপনি পাস। অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে মনে মনে ভাবছেন, তাই না? হ্যাঁ, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। এই শর্তগুলো আপনাকে অবশ্যই একটু মনোযোগ দিয়ে জানতে হবে এবং মানতে হবে। তো 5 নম্বরে তারা যে কথাটা বলছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচারগুলোর অ্যাক্সেস কিন্তু আপনাকে নিতে হবে। অ্যাডভান্স ফিচারের অ্যাক্সেসগুলো আপনারা কিভাবে নেবেন এবং কিভাবে দেখবেন? তো আপনারা চলে যাবেন আবারও গুগল ক্রোম ব্রাউজারে, এবং গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনাদের চ্যানেলটা জাস্ট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে চ্যানেল সেটিংস থেকে এখানে দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি। ওকে, এই ফিচার এলিজিবিলিটির উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা কিন্তু অ্যাডভান্স ফিচারের অপশন। এইটার অ্যাক্সেস কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। তো 1 নম্বর যে অপশন সেটা হচ্ছে এখানে 1 নম্বর যেটা এনেবল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার চ্যানেল খোলার পাশাপাশি অর্থাৎ চ্যানেল খোলার সাথে সাথেই ইনেবল হয়ে যাবে। 2 নম্বরে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনার চ্যানেলটার অ্যাডভান্স ফিচারটা ভেরিফিকেশন করতে হবে। 3 নম্বরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের হিস্ট্রি অথবা আপনার এনআইডি কার্ড অথবা ভিডিও দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের যে অ্যাডভান্স ফিচার সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাক্সেস নিতে হবে, এবং এগুলো আপনাকে অবশ্যই সুন্দর করে ভেরিফাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলাই কিন্তু এখানে ভেরিফাই কমপ্লিট। আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচারগুলো বা অ্যাডভান্স সেটিংসগুলো বা ফিচার এলিজিবিলিটিগুলো অ্যাক্সেস করা আছে কিনা সেটা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন। তো 6 নম্বরে তারা যেটা বলছে সেটা হচ্ছে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, অবশ্যই আপনার যদি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাক্টিভ একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের দ্বারা আপনার চ্যানেলটা লিঙ্ক আপ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনার পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে। এই প্রসেসটা আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার 2 নম্বর স্টেপেই কিন্তু আপনাকে বলে দিবে, এবং 2 নম্বর স্টেপে আপনার জাস্ট সুন্দর করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই আপনার যদি এনআইডি কার্ড থাকে তবেই কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর একটা ব্যক্তির জন্য একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্টই কিন্তু প্রযোজ্য। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনার নামে অতীতে বা এর আগে কোনো প্রকার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য রিজেক্ট হবে। আর আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট 2 নম্বরে ক্রিয়েট করবেন, এবং সেটা ইউটিউবের সাথে লিঙ্ক আপ হয়ে গেলে 3 নম্বরে কিন্তু সেটা ভেরিফিকেশন দেখাবে অথবা ইন রিভিউতে দেখাবে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে উঠবে। তো এই 6টা যোগ্যতার ভিতরে আপনি কোন যোগ্যতাটা অর্জন করতে পারেননি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।